গাংনীর জনগণ, গাংনীর বিএনপি, গাংনীর যুবদল, গাংনীর ছাত্রদল, গাংনীর স্বেচ্ছাসেবক দল, গাংনীর মহিলা দল, গাংনীর প্রত্যাখ্যান করছে এই মনোনয়ন। আমার বিশ্বাস এই ফ্যাসিস্ট আমলে যে যার নেতৃত্বে বিএনপি সংগঠিত ছিল, সুসংগঠিত ছিল এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং যত মানুষ নির্যাতিত হয়েছে প্রত্যেকটা মানুষকে বুক দিয়ে আগলে রেখেছিল যে জননেতা জাভেদ মাসুদ মিল্টন। তাকে বাদ দিয়ে যদি মনোনয়ন দেওয়া যায় তাহলে আমাদের এই সিটটা হারানোর সম্ভাবনা আছে। আমরা মনোনয়ন মানি না, মানব না। অপ্রত্যাশিত মনোনয়ন মানব না। আমরা বিশ্বাস করি 2000 বিশেষ করে 13 সাল থেকে এই 24 সাল পর্যন্ত নির্যাতিত বিএনপির মানুষকে, হামলা মামলার শিকার বিএনপির মানুষকে যে নেতা বুক দিয়ে আগলে রেখেছিল, যে নেতা প্রত্যেকটা নেতা কর্মীর যে মামলা হয়েছিল তার দেখভাল করে তাদের জেলে পর্যন্ত খাবার পাঠিয়ে দিয়েছিল, তাদের 18 সালে মনোনয়ন দেওয়া হয়েছিল। তারপর থেকে বিএনপিকে সমস্ত কার্যক্রম বিএনপিকে সে টিকিয়ে রেখেছিল এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি হয়েছে মিল্টন। তার নেতৃত্বে বিএনপির প্রতীক ধানের শীষ। বিএনপি একদিকে আর ধানের শীষ অন্যদিকে, এটা হতে পারে না। এটা গাংনীর জনগণ, গাংনীর বিএনপি মেনে নেবে না। আমরা যতদিন পর্যন্ত এই মনোনয়ন শেষ না হবে ইনশাল্লাহ রাস্তায় থাকবো। আমি জেলা যুব দলের সেক্রেটারি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বিগত 13 সালের পর থেকে আমরা ধানের শীষের বিজয় দেখতে চাই। 16 বছর ধরে বিএনপি, প্রায় 18 বছর বিএনপি ক্ষমতা নাই, নির্যাতন, অনেক হামলা মামলার শিকার হয়েও আমরা বিএনপি রাজনীতি করে যাচ্ছি। এখন হঠাৎ করে যে আজ পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের খোঁজ খবর নিল না, তাকে মনোনয়ন দেবে আর এখানকার বিএনপি চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয়ী করব। সেই জন্যই আমরা মনোনয়ন, ধানের শীষকে বিজয়ী করার জন্যই আমরা মনোনয়ন চেঞ্জ চাচ্ছি, মনোনয়ন পরিবর্তন চাচ্ছি। জরিপ করুক, এখন মাঠ জরিপ করুক, কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মাঠ জরিপ করেন। যদি ধানের কাছে মিল্টনের কেউ থাকে তাহলে আমরা মেনে নেব, ধানের কাছেও না হলে কি করবেন আপনারা? আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, ইনশাল্লাহ পরিবর্তন হবে। আমাদের বিশ্বাস। প্রশ্ন করতে চাই আমি, 13 বছর 13 সালের পর অবশ্যই এই 25 সাল পর্যন্ত যে লোকটাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই লোকটার কি একটি 5 আগস্টের আগ পর্যন্ত একটি মিছিল মিটিং গাংনীর মাটিতে আপনারা কি দেখেছেন? প্রশ্ন করতে চাই। তাহলে এইরকম একটা অথর্ব গণ বিচ্ছিন্ন মানুষকে কোনোভাবে আমরা মানতে পারি না। রহমানের কাছে অনুরোধ করবো এই মনোনয়ন পরিবর্তন করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে জাভেদ মাসুদ মিল্টনকে এটা আমাদের জোর দাবি। আমরা তার সাথে একটি সংগঠন যে লোকের সাথে নাই তাকে আমরা মনোনীত করতে পারি না। মনোনয়ন ইনশাল্লাহ পরিবর্তন হবে। তারেক রহমান গান্ধীতে অবশ্যই মনোনয়ন পরিবর্তন করে জাভেদ মাসুদ মিল্টনকে করবেন।